ওবেসিটির জন্য সার্জারি, যেটাকে আমরা বেরিয়াট্রিক সার্জারি বলি বা মেটাবলিক সার্জারি, সেটা বিভিন্ন উপায়ে আছে। আজকের ভিডিওটা এটা নিয়ে, কারণ এখন আমরা অনেক পেশেন্টদের পাচ্ছি যারা আগে ওবেসিটি সার্জারি হয়েছে বা বেরিয়াট্রিক সার্জারি হয়েছে, এখন ওয়েট রিগেইন হচ্ছে। তাই বেসিক্যালি ওবেসিটি সার্জারি একটা লং টার্ম প্রসেসের ব্যাপার, মানে লং টার্ম একটা হ্যান্ড হোল্ডিং অ্যাটলিস্ট আমাদের টিম আমরা করার চেষ্টা করি, এটাতে একটা রেগুলার ফলো আপে থাকা এবং এটা বোঝা যে যদি আমরা সবচেয়ে কমন যে সার্জারিটা করা হয় স্লিভ গ্যাস্ট্রেক্টমি, একটা স্টামাকের পাউচ মানে স্টামাকটা একটা স্লিভের মতন হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু আবার ডাইলেট করতে পারে, সেখান থেকে ওয়েট রিগেইন হতে পারে। সেই জন্য সেটা যেহেতু একটা পসিবিলিটি এবং ইট ইজ আ ডেফিনিট পসিবিলিটি, একটা জিনিসকে ফেলিয়ারের দিকে না নিয়ে যাওয়ার বেস্ট উপায় হচ্ছে যে রেগুলার ডায়েট অ্যান্ড এক্সারসাইজ এবং সেটা লং টার্ম ফলো করা, বা একটা সার্জারির পরে এটা না ভাবা যে আমি একটা সার্জিক্যাল প্রসিজার আমার উপর হয়েছে মানে আই এম ইমিউন টু ওয়েট রিগেইন, এটা কিন্তু অবশ্যই বোঝা উচিত। আমি ডক্টর অভিষেক ভৌমিক, কনসালটেন্ট অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক জিআই অ্যান্ড বেরিয়াট্রিক সার্জন। আমরা রেগুলারলি এটা নিয়ে কনসাল্ট করে থাকি। ইভেন ওয়েট রিগেইনের ক্ষেত্রে কিছু অন্য প্রসিজিয়ার্স আছে, এখন এন্ডোস্কোপিক প্রসিজিয়ার্স আছে যেগুলোতে আবার রিভিশন করা যায়, বা রিভিশনাল ল্যাপারোস্কোপিক সার্জারিজও আছে। ইভেন অনেক ওষুধ এসছে, সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই আমরা গাইডেন্স দিয়ে থাকি। থ্যাংক ইউ।